আসসালামু আলাইকুম। হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের পঞ্চম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা পিএইচ, যে কোনো পিএইচ এর ম্যাথ আমরা কিভাবে 10 সেকেন্ডের মধ্যে দেখার সাথে সাথেই করতে পারি, এবং এই টেকনিকগুলি, এই শর্টকাটগুলি তুমি জিএসটিতে অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে যে কোনো এমসিকিউ দেখায় দিয়ে আসতে পারো। তো তারই একটা ভিডিও হবে আজকে। তো ভিডিওটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার তোমাদেরকে অনুরোধ রইলো আমার। তোমরা যদি ভিডিওর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিতেছি যে ভাই পিএইচসি রিলেটেড যে কোনো হ্যান্ড ক্যালকুলেশনে তোমাদের আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। তো লেটস গেট স্টার্টেড, শুরু করি। তো এর জন্য আমাদের কিছু লগের যে ভ্যালু আছে, এই লগের কিছু ভ্যালু মুখস্থ করতে হবে। যে লগ ওয়ানের ভ্যালু হচ্ছে 0, তারপর লগ টুর ভ্যালু হচ্ছে 0.3, লগ থ্রি ভ্যালু হচ্ছে 0.5, লগ ফোর এর ভ্যালু হচ্ছে যে 0.6, লগ ফাইভ 0.7, 0.8, লগ সেভেন 0.84, লগ এইট 0.9। এই লগের ভ্যালুগুলি তো আমাদের ভালো মতো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ যদি না রাখি তাহলে কিন্তু আমরা পেজে যে ক্যালকুলেশন করার টাইমে কিন্তু আমরা আটকায় যাবো, ঠিক আছে? তো এই জিনিসগুলা মুখস্থ করা কিন্তু মাস্ট। এখন তোমরা ভাবতে পারো যে এই যে আমি যা পড়াইতেছি তার যে লেকচার স্লাইড, এটা কোথায় পাবো? তোমরা এই লেকচার স্লাইড আমাদের এই ভিডিওর কমেন্টে প্লাস আমাদের ইউটিউব ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেটার মধ্যে পেয়ে যাবে। তো এই লেকচার স্লাইড নিয়ে কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই হবে। তো এই লগের কিছু যে মান আছে, এই মানগুলি আমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে। তো আমরা এখন সরাসরি চলে যাই আমাদের যে টাইপ নম্বর ওয়ানে, ঠিক আছে? যদি দশমিকের পর অনেকগুলো শূন্য থাকে, তারপর সংখ্যা থাকে আমাদের কত, তারপর যদি সংখ্যা থাকে আমাদের ওয়ান, যদি ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পিএইচ ক্যালকুলেশনের যে শর্টকাটটা, এক্সক্লুসিভ শর্টকাটটা, সেটা হচ্ছে যে দশমিকের পর যত সংখ্যা পিএইচ তত। যদি ক্ষারীয় দ্রবণ হয় সেক্ষেত্রে দশমিকের পর যত সংখ্যা পিএইচ পিওএইচ তত, ঠিক আছে? আর আমরা একটা জিনিস মনে রাখবো এর সাথে, যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14। মানে পিএইচ এবং পিওএইচ এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে এদের সমষ্টি অলওয়েজ কত হবে? এদের সমষ্টি হবে অলওয়েজ 14। এই জিনিসটা আমরা মনে রাখবো যে পিএইচ, এখন এখান থেকে ধরো যে আমাদের একটা অ্যাসিডিক দ্রবণ দেওয়া আছে, যে পিএইচ এর মান দেওয়া আছে 7। বললো যে ভাই বলেন পিওএইচ কত? তো পিওএইচ কে নিয়ে বের করবো আমরা আমরা 14 থেকে পিএইচ এর ভ্যালুটা মাইনাস দিয়ে দেবো, তাহলে এটাই হচ্ছে কি আমাদের পিএইচ এর মান, ঠিক আছে? আশা করি যে বোঝা গেছে। এবং এখান থেকে আর একটা জিনিস আসে, আমরা এই জিনিসটা একটু মাস্ট মনে রাখবো, যে পিএইচ এর মান 7 এবং পিওএইচ এর মান 7, দুইটার মানই 7। কিসের ক্ষেত্রে? বিশুদ্ধ পানির ক্ষেত্রে। এই প্রশ্নটা কিন্তু এসেই পড়ে যে বিশুদ্ধ পানির যে পিএইচ, হ্যাঁ, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, পিওএইচ হচ্ছে কত? 7। আর আরেকটা জিনিস মনে রাখবো, বিশুদ্ধ পানির যে মোলার ঘনমাত্রা, এই মোলার ঘনমাত্রা হচ্ছে যে 55.5 মোলার, ঠিক আছে? এগুলি আমি বলে দিলাম কারণ এগুলা অনেক বেশি আসে, এই কারণে আমি এটা তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরা একটু সতর্ক থাকো, ঠিক আছে? তো বিশুদ্ধ পানির পিওএইচ কত? 7, পিএইচও 7। আর আমরা একটা জিনিস মনে রাখবো, পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এই দুটার সমষ্টি হচ্ছে 14। এখন আমরা আমাদের মেইন টপিক আসি, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এক্সাম্পলগুলি খেয়াল করি। বলছে যে 0.0001 মোলার HCl এর পিএইচ কত? আমরা একটা জিনিস খেয়াল করব, এই টেকনিকটা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের তুল্য সংখ্যাটা খেয়াল রাখতে হবে। এবং তোমাদের কারো যদি এই তুল্য সংখ্যায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এই তুল্য সংখ্যার একটা ভিডিও আছে, এই ভিডিওটা চাইলে দেখে আসতে পারো। আমি আমার ভিডিওর যে আই বাটন আছে সেই আই বাটনের মধ্যে আমি এই ভিডিওটা দিয়ে দিব, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাহলে তোমাদের যে তুল্য সংখ্যার যে সমস্যা আছে সেই সমস্যাটা আর থাকবে না। যাই হোক, তো এক কথায় বলি, শর্টে বলি, যে তুল্য সংখ্যা হচ্ছে যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যে হাইড্রোজেন প্লাস আয়নের সংখ্যা। এখন দেখো HCl এর হাইড্রোজেন প্লাস আয়নের সংখ্যা কত? একটাই আছে। এখানে হাইড্রোজেন কয়টা? এসিডের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এই এসিডের তুল্য সংখ্যা হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এখন এই HCl এর তুল্য সংখ্যা তাহলে কত? 1, ঠিক আছে? তুল্য সংখ্যা 1 হলে এই টেকনিকটা আমরা একটু প্রযোজ্য করতে পারবো আর কি। এখন দেখো দশমিকের পর আমাদের কয় ঘর আছে ভাই? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। দেখো দশমিকের পর আমাদের কয়টা সংখ্যা আছে? দশমিকের পর আমাদের টোটাল 4টা ডিজিট আছে। কয়টা ডিজিট আছে? 4টা ডিজিট আছে। এই কারণে যেহেতু আমাদের এটা অ্যাসিডিক দ্রবণ, তাই পিএইচ হচ্ছে কত? 4। এখন এখান থেকে সেম ভাবে আমরা পিওএইচ কি বের করতে পারবো না? কি হবে? আমি বলছি না পিএইচ প্লাস পিওএইচ সমান কত? 14। তাহলে 14 থেকে 4 মাইনাস করে দিই,
10, তখন আমাদের অ্যান্সার হবে কত? 10। তো আশা করি যে বোঝা গেছে, একদম ইজি ইজি বিজি জিনিসপাতি এসব। তারপর একটা জিনিস খেয়াল করো যে এখানে বলছে যে 0.0005 মোলার সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কত। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এখন এখন এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত সেটা মাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত এখানে ভাই? 2, 2টা হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে? আর আমরা জানি যে পিএইচ হচ্ছে কি? হাইড্রোজেন পরমাণুর ঋণাত্মক লগারিদমের মান, ঠিক আছে? মেন কথা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর ঋণাত্মক লগারিদমের মান, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে আমার ভাই? 2টা আছে। যেহেতু 2টা আছে, তো এক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই যে ঘনমাত্রা আছে, এই ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করতে হবে, দেন আমাদের পিএইচটা ক্যালকুলেশন আমরা করতে পারবো। সরি, তাহলে আমরা এটা কি করি? 0. এখন আমরা এখানে ক্যালকুলেশন করি যে 0.0005 কে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখনই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1-এর থেকে বেশি হয়ে যাবে, তখনই আমরা কি ওই সংখ্যাটা ওই ঘনমাত্রার সাথে গুণ করে দিব। তাহলে কত হয়? আমরা একটা জিনিস খেয়াল করি, এই 5কে আমরা একটু ভাঙায় লিখি, এটাকে একটু ভাঙায় লিখি। কিভাবে লেখা যায় ভাঙায় লিখলে? 5 ইন্টু দশমিকের 5 এর কয় ঘর আগে দশমিক আছে? 3 ঘর আগে। মানে 5 এর কয় ঘর আগে? টোটাল কয় ঘর আগে? 4 ঘর আগে দশমিক আছে। তাহলে এটাকে লিখতে পারি আমরা 10⁻⁻4 ইন্টু 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই জিনিসগুলো একটু, আচ্ছা আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, সমস্যা নাই, আমরা এই জিনিসগুলোকে এ পাশে নিয়ে আসি, আর একটা এই পাশে নিয়ে আসি। দেখো তো 5 কি ছিল যে 5 ইন্টু 10⁻⁻4 ইন্টু কত? এত। তাহলে এখানে হয় 10 ইন্টু 10⁻⁻4। এখন দেখো বেস সেম হইলে আমরা জানি যে পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করলে কত হয়? 10⁻⁻3 যোগ করলে কত হয়? আচ্ছা আমি একটা জিনিস কাজ করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই প্রশ্নটাকে এই সেম প্রশ্নটাকে, আচ্ছা সমস্যা নেই, এটা একটু ইজি বিজি হয়ে যাচ্ছে অনেকটা। যাই হোক, তোমরা একটু বুঝে নেবে কষ্ট করে। 10⁻কত? -3। আচ্ছা আমি একটু দেখি এটা শুরু করা যায় কিনা, ছোট করা যায় কিনা বা সরানো যায় কিনা। যাই হোক, এখন দেখো আমাদের ঘনমাত্রাটা কত বের হইলো? 10⁻³ মোলার। কত বের হইলো? 10⁻³ মোলার। এখন আমরা কাজ করব, এই যে 10⁻³ মোলার, এটাকে আমরা ভাঙাবো, ঠিক আছে? এখন 10⁻³ মানে কি? 10⁻³ মানে হচ্ছে যে 1 আছে এবং 1 সহ দশমিকের টোটাল 3 ঘর আগে দশমিক আছে। 1-এর টোটাল 3 ঘর আগে দশমিক আছে। 10⁻³ মানে হচ্ছে যে 1-এর টোটাল 3 ঘর আগে দশমিক আছে। তাহলে 00 এটা। এখন দেখো আমাদের টেকনিকটা কি? আমরা চাইলে ইজিলি ইউজ করতে পারি না? আমাদের টেকনিকটা কি ছিল? যে দশমিকের উপর যতটা সংখ্যা থাকবো সেটাই হচ্ছে আমাদের পিএইচ এর মান। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পিএইচটা কত ভাই? পিএইচটা কত? পিএইচটা হচ্ছে 3। আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি যে এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান কত? 3। এখন দেখো, এখন আরেকটা জিনিস দেখো যে 0.005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত, ঠিক আছে? 0.005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত? এখন একটা জিনিস খেয়াল করো, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে যে শর্টকাটটা ছিল, হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রেও সেম শর্টকাটটাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা খেয়াল রাখবো, সবসময় খেয়াল রাখবো যে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে আর হাইড্রোক্সিল পরমাণু কয়টা আছে। যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয় আমাদের, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমাদের ঘনমাত্রাকে গুণ করতে হবে না। হাইড্রোক্সিল পরমাণুর সংখ্যা যদি একটা হয় তাহলে আমাদের সেই ঘনমাত্রাকে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না। কিন্তু হাইড্রোক্সিল পরমাণুর সংখ্যা যদি 1-এর থেকে বেশি হয়, দেখো এখানে এখানে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু হাইড্রোক্সিল পরমাণু কয়টা আছে? আমার 2টা আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে পিওএইচ ক্যালকুলেশনের জন্য আমাদের এই যে ঘনমাত্রাটা আছে, এই ঘনমাত্রাকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা ভাঙায় লিখি। দেখো 5-এর কয় ঘর আগে দশমিক আছে ভাই? 3 ঘর আগে টোটাল। তাহলে 5 ইন্টু 10⁻³ লিখতে পারি ইন্টু 2। তাহলে দেখো তো এখানে কি আসে? 10 10⁻² আসে না? এখন একটা জিনিস খেয়াল রাখো, এটাকে আমরা এক হিসেবে শর্টকাট ইউজ করতে পারি। কেউ শর্টকাট ইউজ করতে পারি যদি 10-এর উপরে মাইনাস সামথিং পাওয়ার আগে থাকে, যদি 10-এর উপরে মাইনাস সামথিং পাওয়ার আকারে থাকে, তাহলে 10-এর উপরে যে পাওয়ার থাকবে, 10-এর উপরে যে পাওয়ার থাকবে সেটাই হচ্ছে আমাদের পিএইচ। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পিএইচ কত ভাই?
এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পিএইচ কত, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পিএইচ এর যে মানটা, সেই পিএইচ এর মানটা কত, পিএইচ এর মানটা হচ্ছে আমাদের 2। ঠিক আছে, কত ইজি। এর থেকে ইজি জিনিস দুনিয়াতে আছে, এর থেকে ইজি জিনিস আমার মনে হয় না যে দুনিয়াতে কিছু আছে। ঠিক আছে, এখন সেম ভাবে, ও সরি পিএইচ না, এটা পিওএইচ। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিন্তু অনেকেই ভুলটা করে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের দ্রবণটা কি দেওয়া আছে। ক্ষারীয় দ্রবণ হলে পিওএইচ, তাহলে পিওএইচ কত আমাদের 2, আর পিএইচ কত হবে 14 থেকে আমরা 2 মাইনাস দিয়ে দিই, তাহলে 12। এই যে 12, এটা হচ্ছে আমাদের কি পিওএইচ। ঠিক আছে, আমি অনেক জানি, আমি অনেক ইজি ইজি করে করে ফেলছি, কিন্তু ওরা যারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখছো, আশা করি যে বুঝছো। তোমাদেরকে বোঝানোর জন্য আসি আসলে, এত কম জায়গার মধ্যে, এত কম জায়গার মধ্যে করানো। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের টাইপ নম্বর 2 তে। তো টাইপ নম্বর 2 তে কি কাইন্ড হচ্ছে কি, টাইপ নম্বর 2 তে দশমিকের পর, টাইপ নম্বর 2টা হচ্ছে যে দশমিকের পর অনেকগুলো শূন্য, কিন্তু এক ব্যতীত, মানে 1 ব্যতীত, এবার অন্য কোনো ডিজিট যদি থাকে, 1 ব্যতীত দশমিকের পর 0 থাকবে, এবং 1 ব্যতীত যে কোনো সংখ্যা, যেমন 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে। যদি এরকম হয়, যদি জিনিসটা এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পিএইচ বা পিওএইচ বের করার যে নিয়মটা, সেটা হচ্ছে যে দশমিকের পর যতটা অঙ্ক, যেমন আমি বললাম যে 0 পয়েন্ট, কি বললাম যে 0.0003 মোলার। এখন দেখো এখানে কিন্তু 1 আর নাই, সেক্ষেত্রে আমাদের যে পিএইচটা কিভাবে বের করতে হবে, তার নিয়ম হচ্ছে এটা, যে দশমিকের পর যত অঙ্ক তার সংখ্যা মাইনাস লগ অফ 1 ব্যতীত যে সংখ্যাটা থাকবো সেই সংখ্যা। যেমন এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, কিভাবে করবো, এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে কি দশমিকের পর আমার সংখ্যা আছে কয়টা ভাই, টোটাল সংখ্যা আছে 4টা। তাহলে আমরা এবার লিখবো যে 4 মাইনাস, ধরে নিলাম যে এত মোলার এইচসিএল আছে। ঠিক আছে, এবং বলছে যে আমাদের পিএইচ কত। ঠিক আছে, তো 4 মাইনাস লগ অফ, তো পিএইচ কিভাবে করবো, 4 মাইনাস লগ অফ, দেখো কোন সংখ্যাটা আছে আমাদের 3, লগ অফ 3। এখন দেখো 4 মাইনাস, আমরা কিন্তু পড়ছিলাম, আমরা কিন্তু প্রিভিয়াসে পড়ছিলাম যে কি পড়ছিলাম, এই যে আমাদের যে ছকটা, লগের ছকটা, লগের ছকের মধ্যে 3 এর মান কত ছিল, লগ 3 এর মান কত ছিল 0.5। তাহলে আমরা এই 0.5টা বসাই দিই, 4 মাইনাস 0.5। এবার এখানে 4 লিখবো 4.0, আর এখানে লিখবো 0.5। এবার মাইনাস দিব, 5 হলে হাতে আছে 3.5। তাহলে আমাদের পিএইচ কত 3.5। খুবই ইজিলি কি বের হয়ে গেল, সমস্যা নেই, সামনে আরো প্র্যাকটিস আছে, তো ওই প্র্যাকটিস দেখেই তোমরা বুঝতে পারবা। এবার দেখো কি বলছে যে 0.0007 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। তো পিএইচটা কিভাবে বের করবো ভাই, পিএইচ বের করার শর্টকাট একটাই, যে পিএইচ সমান কি, আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথমে আমাদের টাইপটা খেয়াল করব, যে দশমিকের উপর অনেকগুলো শূন্য আছে, আর সংখ্যাটা কি 1 ব্যতীত অন্য যে কোনো একটা সংখ্যা। দশমিকের পর টোটাল কয়টা সংখ্যা আছে ভাই, দশমিকের পর আমাদের টোটাল অঙ্ক কয়টা, 2 3 4, টোটাল অঙ্ক হচ্ছে 4টা। তাহলে 4 মাইনাস লগ অফ, আমাদের সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 7, তাহলে লগ অফ 7, লগ অফ 7 এর মান, তাহলে 4 মাইনাস 4 মাইনাস লগ 7 এর মান কত, লগ 7 এর মান এই যে আমরা একটু দেখে নিই, 0.84, 0.84। তো 0.84 বসাই দিই, তাহলে 4.00 আর 0.84, তাহলে 6 শত 6 হলে হাতে আছে 1, 1 হইলে আমাদের এখানে একটা দশমিক বসাই দিলাম আমরা, 4 ধরো 6 হলে হাতে আছে 1, ধরতে 2 হলে হাতে আছে, তো এটা হচ্ছে আমাদের কত 4.16। তাহলে আমাদের এক্ষেত্রে পিএইচ এর ভ্যালুটা কত 4.16। আমরা একটু ভেরিফাই হয়, হ্যাঁ, যে আমাদের আসলে ক্যালকুলেশনটা হচ্ছে কিনা। দেখি আমরা একটু ক্যালকুলেটারে দেখি, 4, যদিও ভার্সিটি অ্যাডমিশন ক্লাসে ক্যালকুলেটর ইউজ করতেছি, আমি জাস্ট ভেরিফাই হওয়ার জন্য বলতেছি, হ্যাঁ, কারণ ভুল হইতেই পারে, এই যে দেখো ভুল হয়ে গেছে কিন্তু। তো 3.16, আমার কনফিউশন মনে হয়েছে দেখি এই কারণেই দেখলাম।
তাহলে আমাদের এটার অ্যান্সার কত? 3.16। এটা কত হবে? এটা হবে 3.16। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের পিএইচ এর ভ্যালু কত? 3.16। আর পিওএইচটাকে নিয়ে বের করবো। পিওএইচটা আমরা 14 থেকে জাস্ট মাইনাস দিয়ে দেবো, যেটা আসবে ওটা আমাদের কি পিওএইচ হবে। এবার দেখো যে 2 × 10⁻⁶ মোলার 6 মোলার HCl এর পিএইচ কত? 2 × 10⁻⁶ মোলার HCl এর পিএইচ কত? কিভাবে বের করবো? সেম নিয়ম, যে দশমিকের পর অনেকগুলা শূন্য আছে, দেখো যেমন এটাকে আমরা যদি ভাঙাই, কিভাবে ভাঙাবো? এটাকে ভাঙাইলে কি হবে? 10⁻⁶ মানে কি? 2 সহ, 2 সহ এর 5 ঘর আগে দশমিক আছে। এই যে টোটাল এরকম জিনিসটা, যে 1 2 3 4 5 6 এরকম জিনিসটা হচ্ছে অন টাইপ এরকম। তো দশমিকের পর আমাদের কয়টা আছে? এটা সহ টোটাল 6টা ডিজিট আছে। তাহলে আমাদের পিএইচটা কি হবে? পিএইচটা দশমিকের পর যত সংখ্যা, দশমিকের পর যতটা অঙ্ক তার সংখ্যা, দশমিকের পর কতটা অঙ্ক? দশমিকের পর 6টা অঙ্ক, 6 - লগ যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার লগের মান। তাহলে 6 - 0 পয়েন্ট কি? লগ টু এর মান কত? লগ টু এর মান হচ্ছে 0.3। লগ টু এর মান হচ্ছে 0.3 বসাই দিলাম। তাহলে এটা কত হইলো? তাহলে এটা আমাদের কত? এই যে 6.0 আর 0.3 আর মাইনাস করবো, হচ্ছে কত? 5.7। তাহলে আমাদের পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে 5.7। তো আশা করি যে বোঝা গেছে। এবার চলে যায় আমাদের সর্বশেষ টাইপে, যে টাইপটা হচ্ছে যে পিএইচ এর মান যদি n1 থেকে n2 করা হয়, মানে যেমন ধরো সেটুসে যদি পিএইচ এর মান 4 থেকে 3 করা হয়েছে, ধরো যে 5 থেকে 6 করা হয়েছে, এরকম টাইপের ম্যাথ কিন্তু অহরহ জিএসটিতে আসতে দেখা যায়। ঠিক আছে, আর এবারও হাই চান্স আছে যে এরকম টাইপের একটা ম্যাথ 100% আসবেই আসবেই আসবেই। আমি বলে দিতেছি যে এবার অনেক হাই প্রবাবিলিটি আছে যে এই ম্যাথটাই জিএসটিতে আসবে, এই এমসিকিউটাই জিএসটিতে আসার সম্ভাবনা আছে, এই টাইপের এমসিকিউটাই জিএসটিতে আসার সম্ভাবনা আছে, অনেক হাই সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এটা তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখো, যে পিএইচ এর মান যদি 4 থেকে 3 করা হয় বা 5 থেকে 6 করা হয়, মানে পিএইচ এর মান যদি বাড়ানো বা কমানো হয়, সেক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কতটুকু বাড়বে বা কমবে, এর যে শর্টকাটটা, এই শর্টকাটটা হচ্ছে যে 10 এর উপরে 10 বড় মাইনাস ছোট। যেমন ধরো যে বললো যে 6 থেকে 5 করা হয়েছে, কি করবা? 10⁻6 - 5। তাহলে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা 10 গুণ বাড়বে। অ্যান্সারটা কি হবে? 10 গুণ বাড়বে। তারপর যদি এরকম বলে যে 4 থেকে 3 হয়েছে, তাহলে কি হবে? 10 বড় মাইনাস ছোট, তাহলে 10⁻1। আমি আবারও বলে দিতেছি বারবার যে এই টাইপের এমসিকিউটাই জিএসটিতে আসার অনেক হাই সম্ভাবনা আছে এবার। ঠিক আছে, অনেক হাই সম্ভাবনা আছে। এবার আমরা একটা ম্যাথ দেখি। যদি কোনো দ্রবণের পিএইচ 2 থেকে 5 এ পরিবর্তন করা হয়, যদি কোনো দ্রবণের পিএইচ 2 থেকে 5 করা হয়, 2 থেকে কত করা? 5 করা হয়, সেক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু হ্রাস পাবে? আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে হ্রাস পাবে কেন বললো? আমরা জানি যে পিএইচ সমান কি, তো আজ এরা একটু পেঁচাল পারি আমরা এখন। তো পিএইচ সমান হচ্ছে যে মাইনাস লগ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। দেখো ঋণাত্মক মানের সমান। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি আমরা কমাই, দেখো কমাইতেছি, এক তো কমাইতেছি, আবার মাইনাস চিহ্ন আছে, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এর মানে হচ্ছে যে আমাদের যে পিএইচ এর মানটা কি হবে? বাড়বে। যদি আমরা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাটা বাড়ায় দিই, সেম ভাবে পিএইচ এর মান কি হয়ে যাবে? কমবে। ঠিক আছে, তো সেম ভাবে এই বিপরীত সম্পর্কটাও প্রযোজ্য। আশা করি যে বোঝা গেছে। যাই হোক, এটা আর কি বেসিকটা বোঝানোর জন্য বললাম যে দেখো পিএইচ এর মান কি 2 এর থেকে 5 করছে, পিএইচ এর মান বাড়াইছে, তো পিএইচ এর মান বাড়াইলে কি হবে? পিএইচ এর মান বাড়াইছে মানে কি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা কি হবে? হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রাটা হ্রাস পাবে। তাহলে সেক্ষেত্রে শর্টকাটটা কি? তাহলে আমাদের এই এমসিকিউ শর্টকাটটা কি হবে? শর্টকাটটা আমরা বসাই দিই যে 10 বড় মাইনাস ছোট 5 - 2
তাহলে কত, 10⁻³ সমান কত, 1000 গুণ 1000 গুণ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1000 গুণ হ্রাস পাবে। তো এটাই ছিল হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের পঞ্চম ভিডিও। আশা করি যে ভিডিওটা তোমাদের সকলেই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে। তো আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের পিএইচ রিলেটেড যে কোনো ক্যালকুলেশনের সমস্যা হবে না। তো এটাই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।